চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন আমাদের রান্নাঘরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলে এসেছি রান্নাঘরে। তো মোটামুটি আয়োজন করে রেখেছি, বলো। আজকে রান্না করব এই এই সবজিটা নিশ্চয়ই সবাই চেনে, কাকরোল বলে, কেউ ঘি করলা বলে। আচ্ছা, এটা পুর, কাকরোল পুর। কাকরোল পুর কাকরোল পুর বানানোর জন্য এই যে কাকরোলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে রেখেছে। তার জন্য লাগছে নুন, হলুদ, অল্প চিনি, আর এখানে আছে 1.5 চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, ছোট পেঁয়াজের একটা হাফ পেঁয়াজ, আর 3 কোয়া রসুন বাটা। আচ্ছা, আর ঝালটা যে যার মতন দেবে। তো এই হচ্ছে এখানে রসুন, গোটা রসুন। ওইটা অন্য কিছু। আচ্ছা, এই গোটা রসুনটা অন্য কিছুর জন্য। তো এই হচ্ছে মোটামুটি কাকরোল পুরের আয়োজন। তো গ্যাস ধরিয়ে নেওয়া হচ্ছে এবারে। পুরটা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা কিছু করে এই কাকরোলটাকে হাফ সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, ফুল মানে হাফ সেদ্ধ কি করে বুঝবে? হ্যাঁ, ওটা বোঝা যায়, এই মিনিট 10-12 হলেই হয়ে যাবে। এটা একটু লো টু মিডিয়াম আছে। তো এটা হাফ সেদ্ধ করার জন্য বাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। এটা হাফ সেদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। আর সেদ্ধর সময় আমি অল্প নুন দিয়ে দেবো, যাতে কাকরোলটাতে একটু নুনটা ঢুকে। আচ্ছা, খুব বেশি না, কারণ পুরে নুন পড়বে। এবার এটা 10 মিনিটের মতন সেদ্ধ হবে। তো এখন এটা 10 মিনিট মতো সেদ্ধ হবে, পুরো সেদ্ধ না, হাফ সেদ্ধ হবে। 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়া হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপর এটা নামিয়ে এবার আমি একটু ঠান্ডা হতে দেবো। এটাকে এখানে জলের থেকে বার করে একটু ঠান্ডা হতে দেবো। আচ্ছা, জলে থেকে এখন এটা বের করে দেবে, তাই না? হ্যাঁ, গরম জলটা থেকে বের করে নিয়ে এমনি একটা পাত্রে রাখা হবে। দেখতে পাচ্ছেন গরম জলটা থেকে এখন বের করে নিয়ে এটা আলাদা একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করতে দেওয়া হবে, এবং তারপরের প্রসেসটাতে আসছি। এই দেখুন, হাফ সেদ্ধ হওয়ার পরে গরম ধোঁয়া উঠছে। পুর যেটা করা হবে, কাঁকরোলগুলো গরম জল থেকে বের করে রাখা হয়েছিল আলাদা পাত্রে, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী প্রসেসে চলে আসছি। এবার আমি এই একটা ছোট চামচের সাহায্যে কাঁকরোলের ভেতর থেকে খুব সাবধানে কাঁকরোলের যে বীজ সেই সমস্ত তুলে নেব। দেখতে পাচ্ছেন যে বীজটাকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন, আমি পুরোটা ফাঁকা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁকরোলের বীজটা তুলে নেওয়া হয়েছে, এইভাবে ফাঁকা হয়ে গেছে। এখন প্রত্যেকটাই এইভাবে করে নেব, বাকিগুলো এরকম করা হচ্ছে, একইভাবে করে নেব। করে নিয়ে এই যে যেটা বেরোবে কাঁকরোলের ভেতর থেকে বীজ আর এই শাঁসটা, সেটা যে বেরোবে এটা আমি এবার বেটে নেব তারপরে। আচ্ছা, এটাও কাজে লাগবে? হ্যাঁ, এটাও কাজে লাগবে। আচ্ছা, তাহলে এটাও ফেলে দেওয়ার না? না, আমি এই সবগুলো তুলে এটাকে বেটে নিয়ে আবার আসছি। এবার আমি এই একটা একটা করে নিয়ে ঘুরে ঘুরে দিয়ে উপরটা একটু সমান করে দেব। তারপরে এই উপরের এই পোর্শনটা কিছু দিয়ে কভার করতে হবে না? এইটা ব্যাটারে চুবিয়েও ভাজা যায়, আবার অনেকে যারা ভাবে যে কম তেলে খাবো তখন এটা শুধুই ভাজে, যেমন ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে সিমে করে দিয়ে ভাজা যায়, বা কড়াইতেও ভাজা যায়। আমি দু রকমই দেখাবো, একটা এমনি
ভাজাও দেখাবো আর ব্যাটারও দেখাবো। আচ্ছা, তো এটা কোনো ব্যাটার রেডি করে নিয়েও ভাজা যায়, আবার অল্প তেলে ডাইরেক্ট এইভাবে যে পুর দিয়ে এইভাবেও ভাজা যায়। তো দেখতে পাচ্ছেন পুর ভরে নেওয়া হয়েছে। তো কড়াই গরম হয়ে গেছে, খুব কম তেল দেবো। এখানে দেখতে পাচ্ছেন এটা রেডি করাই ছিল, এটা অল্প তেলেই আবার ভাজা হবে, অল্প তেলে এগুলো ফ্রাই হবে। দেখতে পাচ্ছেন খুব অল্প তেলে, পুরোটা না, আমি একটা অল্প তেলে করে রাখি। তো কাঁকরোল পুরগুলো এবারে ফ্রাই করা হবে, আর খুব অল্প তেল নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, সিমে করে দিয়ে এটা এই ওই পাশটা হবে সিমে, একদম তারপরে একদম অল্প আছে, অল্প আছে এটা হবে। তো জাস্ট উল্টে দেওয়া হলো, এই যে পুরের যে এই যে পোর্শনটা বা এই পাশটা জাস্ট উবুড় করে বা উল্টে দেওয়া হলো, এই করে এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। ফ্রাই হওয়ার পরে কীরকম দেখতে লাগে সেটা দেখাচ্ছি। তবে উল্টে নেওয়া হলো, উল্টো পাশটা দেখতে পাচ্ছেন। পাশটা হবে, তো এইটারই একটু তুলে দেখো, এটা পাশটা, এই যে এই উল্টো পাশটাই এখন এই পাশে হচ্ছে। ব্যাটারটা রেডি করে নেওয়া হচ্ছে, ব্যাটারেও এটাকে ফ্রাই করা যায়। দুরকমভাবে হয়, একটা ডাইরেক্ট এইভাবে যেভাবে করা হচ্ছে, আর একটা এরকম ব্যাটারে করে। তো ব্যাটারটা মোটামুটি প্রত্যেকেই হয়তো জানেন বা বাড়িতে করেন, যে একটু ময়দা, তার সঙ্গে কর্নফ্লাওয়ার, আর যদি অল্প বেকিং পাউডার দিতে পারেন অল্প বেকিং পাউডার দিয়ে, আর একটু নুন হলুদ মিষ্টি স্বাদ মতো, নুন হলুদ মিষ্টি স্বাদ মতো দিয়ে। তো দেখতে পাচ্ছেন একটা রেডি, নামিয়ে নেওয়া হয়েছে প্লেটে। এই যে ব্যাটারটা রেডি করা হলো, এবারে ওটাতে এই যে কাঁকরোল পুরটা দেওয়া হয়েছে, আর এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন এটাকে ডাইরেক্ট ভেজে নেওয়া হবে। আবার একবার দেখা, এই যে আর একটা অলরেডি দেওয়া হয়েছে। তো এবারে এটাকে জাস্ট একটু উল্টে নিয়ে দুপাশটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে, আর এটা বেশিক্ষণ লাগবে না। নামিয়ে নেওয়ার পরে কীরকম দেখতে লাগে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আর হ্যাঁ, এই বারবার করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা আমাদের চ্যানেল দেখছেন, আমাদের নতুন নতুন ভিডিও যাতে আরও তাড়াতাড়ি পান, আপনাদের যখনই আমরা কোনো নতুন ভিডিও পোস্ট করবো সেগুলো যাতে তাড়াতাড়ি পান, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করবেন, তাতে করে আমাদের ভালো লাগবে এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে আপনাদেরও দিনটা খুব ভালো কাটবে। আমার সব কটা ভাজা হয়ে গেছে, এবার দেখুন ভাজার পর দেখতে কীরকম লাগছে। কাঁকরোল পুরের রেসিপি কমপ্লিট।